হাজারো প্রাণের বিনিময়ে গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ, বললেন রাষ্ট্রপতি। দলীয় এমপিদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। মামলা রেকর্ড করতে টাকা দাবির অভিযোগ এসআইয়ের বিরুদ্ধে। পূর্বের বক্তব্য থেকে সরে ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত ট্রাম্পের। উত্তর কোরিয়ার কাছে 5 গোলে হারলেও কোয়ার্টার ফাইনালের আশা টিকে আছে বাংলাদেশের। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। সঙ্গে আছি আমি তানজির রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, হাজারো মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে বাংলাদেশ আবারও গণতন্ত্রের ধারায় ফিরে এসেছে। শহীদদের স্বপ্নের দেশ গড়ে তুলতে জ্ঞান, বিজ্ঞান ও প্রযুক্তিতে সমৃদ্ধ এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার উপর তিনি গুরুত্ব আরোপ করেন। শুক্রবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবস 2026 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রপতি কৃষকদের উদ্দেশ্যে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উচ্চ ফলনশীল পাট চাষের আহ্বান জানান। একই সঙ্গে উদ্যোক্তাদের পাটের আধুনিক ও মানসম্মত পণ্য তৈরি এবং অল্প মূল্যে পাটের ব্যাগ উৎপাদন ও বাজারজাত করার উপর জোর দেন। তিনি বলেন, পাট বাংলাদেশের ঐতিহ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি। বিশ্বজুড়ে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা বাড়ায় পাট ও পাটজাত পণ্যের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগাতে সরকার পাট খাতে আধুনিকায়ন, গবেষণা ও রপ্তানি বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত দলীয় সংসদ সদস্যদের জন্য 2 দিনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শুক্রবার সকালে ঢাকার গুলশানে দলের কার্যালয়ে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে প্রথমবার নির্বাচিত এমপিদের সংসদীয় কার্যক্রম সম্পর্কে ধারণা দিতে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নিচ্ছেন সাবেক আমলা, একাডেমিশিয়ান ও সাবেক সংসদ সদস্যরা। এতে সংসদের কার্যপ্রণালী, বিল ও বাজেট প্রণয়ন, সংসদীয় স্থায়ী কমিটির কাজসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এমপিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি সংসদ সদস্যদের দায়িত্ব, মন্ত্রিসভার সংসদের সংসদীয় রীতিনীতি এবং মন্ত্রণালয় পরিচালনায় করণীয় বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হবে। 2 দিনের এই কর্মশালার মাধ্যমে নবনির্বাচিত এমপিদের দক্ষতা বাড়ানো এবং সংসদীয় কার্যক্রমে তাদের সক্রিয় ও কার্যকর ভূমিকা নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। শরীয়তপুরের নড়িয়া থানার এক উপপরিদর্শকের বিরুদ্ধে মামলা রেকর্ড করার জন্য টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার শুক্রবার দুপুরে নড়িয়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ তুলে ধরে। সংবাদ সম্মেলনে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের গোড়াগাছা গ্রামের বাসিন্দা আলী মিয়া ব্যাপারী বলেন, গত 5 মার্চ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিবেশী করিম ব্যাপারী, নান্টু ব্যাপারী, নাসির মাতবর, রুহুল ব্যাপারী ও সিফাত মাতবর সহ 20 থেকে 25 জন দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার 2 মেয়ে ও 1 নাতিকে মারধর করে আহত করা হয় এবং কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা হয় বলে তিনি জানান। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করেন, ঘটনার পর নড়িয়া থানায় মামলা করতে গেলে এসআই আবুল হোসেন মামলা রেকর্ড করার জন্য 50,000 টাকা দাবি করেন। টাকা না দিলে বাদীপক্ষকে মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানে চলমান সামরিক অভিযানের সময়সীমা নিয়ে আগের বক্তব্য থেকে সরে এসে দীর্ঘমেয়াদী যুদ্ধের ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নির্দিষ্ট সময়সীমা নয়, ইরানে যুক্তরাষ্ট্রের লক্ষ্য পূরণই তার প্রধান উদ্দেশ্য। গত 28 ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে সামরিক অভিযান শুরু করে। এরপর দিন সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন 4 সপ্তাহের মধ্যেই অভিযান শেষ হতে পারে বলে তিনি আশা করছেন। তবে পরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, যুদ্ধ 8 সপ্তাহ পর্যন্ত চলতে পারে। বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইমকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। আমাদের লক্ষ্য হলো ইরান যেন কোনোভাবেই পরমাণু অস্ত্র বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের অধিকারী হতে না পারে। এদিকে যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত 6 জন মার্কিন সেনা নিহত হয়েছেন। ট্রাম্প বলেন, যুদ্ধের বাস্তবতায় হতাহতের ঘটনা দুঃখজনক হলেও তা অস্বাভাবিক নয়। এবারে থাকছে খেলার খবর।
শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে পেরে উঠতে পারেননি বাংলাদেশের মেয়েরা। সিডনির কমব্যাংক স্টেডিয়ামে 5-0 গোলে বিধ্বস্ত হয়েছে আফ্রিদা খন্দকারের দল। তবে বড় এই পরাজয়ের পরও কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। শেষ ম্যাচে তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ উজবেকিস্তানকে হারাতে পারলে এখনও সুযোগ থাকবে বাংলাদেশের সামনে। সিডনির 28°C তাপমাত্রায় প্রখর রোদে 90 মিনিট খেলতে গিয়ে ক্লান্তির ছাপ ছিল ঋতুপর্ণাদের খেলায়। প্রথমার্ধ জুড়ে দুর্দান্ত ডিফেন্সিভ ফুটবল খেলেছিল লাল সবুজের প্রতিনিধিরা, কিন্তু চীনের বিপক্ষে ম্যাচের মতোই প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ভেঙে পড়ে সেই রক্ষণভাগ। ডিফেন্ডারদের ভুল ও মনোসংযোগের ঘাটতিতে দ্রুত 2 গোল হজম করে বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও ম্যাচের চিত্র খুব একটা বদলায়নি। একের পর এক আক্রমণ চালিয়ে যেতে থাকে উত্তর কোরিয়া। মিলি আক্তার কয়েকটি অসাধারণ সেভ করলেও শেষ পর্যন্ত ব্যবধান আর ধরে রাখা যায়নি। 63 ও 64 মিনিটে টানা 2 গোল করে তারা, আর ম্যাচের শেষ দিকে আসে পঞ্চম গোলটি। দর্শক, এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।